26 জন 6 জন। এখন বাজে 9টা 14। তার মানে সরকারের নির্দেশ আপনারা খুব একটা পালন করতে আগ্রহী নাই, যে এটা রমজানের দিন যে একটু ঘুমাই টুমাই একটু আসি। এইটা কি স্বাস্থ্যকর্মতার রূপ নেই? যাই সব আসে নাই। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তো না আসলে ওনার সাবঅর্ডিনেটরা কিভাবে দিয়ে করবে? আপনারা এই ডিপার্টমেন্টে কতজন? আপনারা ফিল্ডও যায় কি? 100-র উপরে। এরা কি 9টার মাঝে অফিসে আইসেনি? কই দিবা 9টার মাঝে এই অফিস করতা? এখানে আপনারা রাজস্ব কালেকশন করেন, অফিসার কই? এইখানে কতজন? 69 জন। এটা রাজস্ব শাখা হইলো এই কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। 69 জনের মধ্যে আপনারা 4-5 জন টাইমলি অফিসে আসছেন। আপনারা এগুলো তালিকা বানান এবং এইগুলা নিয়ে আমরা ইয়ে করব। তার কারণ হইল সরকারের নির্দেশ 9টা থেকে অফিস করা। এই শহরও আপনারা বসবাস করেন, এবং যে 9টার সময় অফিসও নাই। আপনি বাজার শাখার কি এখন আসছেন? হ্যাঁ, 9টা তো হওয়ার কথা নাই, দেরি হয়ে গেছে। নেক্সট থেকে আর যেন দেরি হয় না, 9টার মাঝে অফিসে ঢুকেন যেন। অফিস সূচি মানার ব্যাপারে অত্যন্ত কঠোর থাকবেন। সব অত্যন্ত কঠোর থাকবেন আব্দুল কাইম চৌধুরী, সেটা বুঝে। আপনারা টাইমলি দয়া করে অফিসে আসবেন। এইটা আজকে অবশ্য দেখে গেলাম এবং জানলাম কি পার্সেন্টেজে আপনারা অ্যাবসেন্ট থাকেন। ভবিষ্যতে কিন্তু আর ওই মুখে আর হবে না, এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। ঠিক আছে? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কই? আচ্ছা, ওনার রুম বুঝলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এরা কই? চিফ ইঞ্জিনিয়ার এখন অফিসে আসেনি, এই জিনিসটা দেখলেন? না, সেটাই বুঝলাম। এবং মেইন লোকই তো টাইমলি অফিসে আসে না। তো আপনাদের এই যে প্রকৌশল শাখায় কতজন ম্যান পাওয়ার? মানুষ কতজন ম্যান পাওয়ার? আপনি কি এমএলএস কি জানবে না? আপনারা এমএলএস কে জিজ্ঞেস করতেছেন। এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাই, চিফ ইঞ্জিনিয়ারও নাই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও নাই, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারও নাই।